আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে পাতিহাঁসের মাংস, যেটা আমরা আমাদের গ্রাম অঞ্চলে বলে থাকি বতক। তো আজকে মূলত আমাদের বাড়িতে বতকের মাংস রান্না করা হবে। সেই জন্য এখান থেকে একটা বতক নিব। আর বতক বা হাঁসের মাংস যেটাই বলেন না কেন, এটা টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগে। আর সেই জন্য আজকে একটা এখানে বতক নিলাম, নিয়ে আজকে এটা রান্না করা হবে। তো এখানে যখন এটা পরিষ্কার করছিলাম তখন হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা আন্টি বা আপু, আমি ঠিক জানি না, তো আন্টি হয়তো হবে। তো আমি যখন একাই পরিষ্কার করছিলাম, তো মা হচ্ছে আন্টিকে বললো যে একটু পরিষ্কার করে দাও। তো তো গ্রামে থাকার একটাই সুবিধা যে সবাই সবার কাজে হেল্প করে, এটা সবচেয়ে বড় সুবিধা। তো এখানে হচ্ছে মাও আমার সঙ্গে কাজটা করতো, কিন্তু আমি বললাম তোমাকে করতে হবে না, তুমি বাবু নিয়ে থাকো, আমি হচ্ছে পরিষ্কার করছি। আর এই আন্টি তো আমাকে হেল্প করেছে। তো দুজনে যেহেতু করেছি, খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছিলো। গ্রামের এই সুবিধাটা আমার খুবই ভালো লাগে যে সে সবাই সবার বিপদে আপদে সাহায্য করে, বা কোনো কাজ কাম সবাই একসঙ্গে করে নেয়, তো সেই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে হচ্ছে যেহেতু হাঁসটা একটু মানে বয়স কম ছিল, সেই জন্য একটু লোম যেটা বলে আর কি, হাঁসের পর পাখনা একটু বেশি ছিল, তো পরিষ্কার হচ্ছিল না। এটা অন্য সময় হচ্ছে গরম পানি দিয়েই করা হয়, তবে আজকে আমি হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। আর এই হাঁসটা হচ্ছে বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে এসে আমি বাড়িতে এসে কাটাকাটি করেছিলাম। বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে আসলে কি হয় যে এই যে হাঁসের যে পর পাখনাগুলো থাকে সেগুলো হচ্ছে বাড়ির মধ্যে একদম মেখে যেত, সেই জন্য বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর বাড়িতে পরিষ্কার করে নিয়ে আসার পর হচ্ছে সুন্দর মতো আমি কেটে নিচ্ছিলাম। আর মাংসগুলো অনেক শক্ত শক্ত ছিল, একটু শক্তি দিয়ে কাটতে হচ্ছিল। আর মাংসগুলো কিন্তু অনেকখানি হয়েছে, প্রায় 1 কেজির বেশি হবে মাংসগুলো। আর দেখতে খুবই সুন্দর লাগছে, দেখুন একদম মনে হচ্ছে গরুর মাংসের মতো কালারটা, খুবই ভালো লাগছিল। আর এখানে হচ্ছে আমি ট্যাপ কল থেকে কয়েকবার ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে হচ্ছে একটা একটা করে এবার বেছে বেছে উঠাচ্ছিলাম, কারণ হাঁসের মাংসতে হচ্ছে অনেক পর পাখনা থাকে, একটা একটু করে না না ধুইলে পারে হচ্ছে এগুলো থেকে যায় মাংসের মধ্যে, সেই জন্য অনেক সময় নিয়ে এটা হচ্ছে ধুইতে হয়। তা আমি হচ্ছে 2-1 বার ধুয়ে নিয়ে এসে এখানে আবার পরিষ্কার করতে বসে গেছি আলোতে। আর আজকে হচ্ছে মাংস রান্না করতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে আজকে মা 2টা তরকারির জন্য যে মরিচগুলো কেটেছিল, সেই সবগুলো মরিচ হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিল। তারপরে আমি আবার একটু গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছিলাম, সেই জন্য হচ্ছে প্রচণ্ড ঝাল হয়ে গেছিল। এত পরিমাণে ঝাল হয়েছিল যে কেউ খেতে পারছিল না। হাঁসের মাংস এমনিতে ঝাল করে রান্না করার জন্য প্রচুর কাঁচামরিচ কাটা হয়েছিল, তার মধ্যে আমি আবার গুঁড়ো মরিচ দিয়েছি, দিয়ে তো সেই রকম ঝাল হয়ে গেছে। বাড়িতে সবাই খেয়েছে আর উসকাস করেছে। আর মা তো একেবারে অসুস্থ হয়ে গেছে হাঁসের মাংসটা খেয়ে, প্রচুর ঝাল হয়েছিল। যতদূর পর্যন্ত খাচ্ছিলাম ততদূর একদম জ্বলে যাচ্ছিল, এত পরিমাণে ঝাল হয়েছিল মাংসটা। তবে এখানে আমি একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। আমার ভিডিওটা এই অবধি যারা দেখেছো, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো আর আমার কোনো কথাও কাজে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এইদিকে হচ্ছে আমি হাঁসের মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি মাটির চুলায়। তো তোমরা নিজেরাই দেখো যে কতগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছিল, একটু ভেজে দিয়েছিলাম, তারপরে আবার এতগুলো দেওয়া হয়েছে। তো আমি মাংসটা একদম কষিয়ে কষিয়ে আজকে ভাজা ভাজা করে মাংসটা রান্না করেছিলাম। খেতে অনেকটা ভালো হয়েছিল, কিন্তু অনেকটা পরিমাণ ঝাল হয়েছিল। তবে ঝাল মাংস খেতে ভালো লাগে, কিন্তু এতটাও ঝাল না, যতটা ঝাল একদম মানুষ মরে যাওয়ার ঝাল, এমনটা ঝাল হয়েছিল। তো তোমরা নিজেরাই দেখো যে মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর একটা সুবিধা কি বলো গ্রামের মানুষদের, যে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খাইতে পারি, আর সেটা একদম ফ্রেশ একদম টাটকা। তো এটার জন্য খুবই ভালো লাগে। আর গ্রাম সব সময়তেই সুন্দর, সব সময় আমার কাছে ভালো লাগে। আর এইদিকে হচ্ছে আমি মাংসটা একদম কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তখন মা বলছিল যে একদমই ভাজা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে হালকা মাখো মাখো করো, তাহলে বেশি খেতে ভালো লাগবে।
তো আমি হচ্ছে এখানে হালকা ঝোল দিয়েছিলাম, তারপরে পরবর্তীতে এটা একদম মাখো মাখো হয়ে গেছিলো মশলাটা গায়ের সঙ্গে। তো এই মুহূর্তে আমি হচ্ছে মাংসটা রান্না করা বন্ধ করে দিয়েছিলাম। তো এখানে মাংসটা প্রায় রান্নাই হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সকলের জন্য দোয়া করো। আর পরবর্তীতে আবার একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।